আসসালামু আলাইকুম। আপনারা হয়তো জানেন ঘূর্ণিঝড় রিমাল দক্ষিণবঙ্গকে অতিক্রম করে ঢাকায় প্রবেশ করছে। তাই আপনারা দেখলে অবাক হবেন যে আমি এখন উপস্থিত আছি ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে। আমাদের চোখের সামনে দিয়া যাত্রীবাহী একটা ট্রলার এপার থেকে ওপারের উদ্দেশ্য করে নদী পাড়ি দিচ্ছে। এমতো অবস্থায় নদীর অবস্থা বেশি ভালো না, নদী উতল অবস্থা, খুব ভয়াবহ ঢেউ। অনেক বড় রিস্ক নিয়ে এই নদীটি পাড়ি দিচ্ছে এই ছোট্ট একটা ট্রলার। জানি না কী অবস্থা হবে। আপনারা দেখতেছেন যে নদীটির ভিতরে ট্রলারটি খুবই ভয়াবহ অবস্থা। ট্রলারটি কিন্তু এখনও নদীর কূলে। ওদের অবস্থা দেখে আমার মুখ থেকে কথা বের হয় না, কারণ যে অবস্থা আমার খুব ভয় লাগতেছে। জানি না কী অবস্থা হয়। বিশেষ করে একটা কথা আপনারা সবাই জানেন যে ঢাকা বুড়িগঙ্গা নদী কতটুকু। সেই নদীর ভিতরে যদি এরকম পরিমাণ ঢেউ থাকে, নদী উতল থাকে, তাহলে যেখান থেকে ঘূর্ণিঝড় রিমেল সৃষ্টি হয়েছে, যেমন বরিশাল, ভোলা, পটুখালী, বরগুনা, আমতলী, কলাপাড়া, চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, আমরা যতটুকু জানি যে এই সব এলাকা দিয়েই প্রথমত ঘূর্ণিঝড় রিমাল প্রবাহিত হয়। দক্ষিণ অঞ্চলের স্থানীয় লোকের মুখের কথায় বোঝা গেল যে সেখানে 18 থেকে 20 ঘন্টা এই ঘূর্ণিঝড় রিমাল আঘাত হেনে দুর্বল হয়ে পরের দিন বিকাল 3টার দিকে ঢাকায় প্রবেশ করে। তাহলে দুর্বল হওয়ার পরে যদি আমাদের ঢাকার অবস্থা এবং ঢাকার যে বুড়িগঙ্গা নদীর অবস্থা যদি এরকম হয়, তাহলে একবার ভেবে দেখেন দক্ষিণ অঞ্চলের যে নদী এবং সাগরের যে অবস্থা কি ছিল, সেটা আপনাদের বোঝার কিছুই বাকি নেই। দক্ষিণ অঞ্চলের গল্প বলতে বলতে কিন্তু আমাদের সেই শুভাকাঙ্ক্ষিত ট্রলারটা কিন্তু একদম ঘাড়ের কাছাকাছি চলে গেছে। এতক্ষণ তো ট্রলারটি খুব ভালোভাবেই গেল, এবার দেখেন একদম ঘাড়ের কাছাকাছি যাইয়া বড় একটা ঢেউয়ের সাথে বাড়ি খায় এবং সেই বাড়ি খেয়ে ট্রলারের ভিতরে পানি উঠে যায়। দেখেন বিশাল বিশাল একটা ঢেউ আইসা দেখেন ট্রলারটিকে একদম পানি নিচে নিয়ে যায়। হাই কি অবস্থা হইতে আছে দেখেন। ঠিক আছে গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করলাম। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে যারা পরিমাণ ভালো লাগে, তাহলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এই ভিডিওটা যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে একটা ফলো দিয়ে রাখবেন। আর যদি কেউ ইউটিউব চ্যানেল থেকে দেখেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।